Hey, what's up guys, I am Shobhan Chaudhary, back to the new video. So guys, অনেকদিন পরে ভিডিওতে আসছি। আর এখন সচরাচর ভিডিও বানানো হয় না আমার, সপ্তাহে একবার বা দুইবার, মানে এরকমও হয় না ভিডিও বানানো। সো আজকে একটু সুযোগ পাইছি ভিডিও বানানোর, কারণ হচ্ছে আজকে আমি বাড়িতে আসছি। আর বাড়িতে আসলে সুযোগ, আর না হলে সুযোগ হয় না। আর আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে বাইরেও ভিডিও বানানো যায়। সেটা আমি হচ্ছি এখনও কারো সামনে বা ইয়াতে মানে আনইজি ফিল করি, ওই কারণে আর ভিডিও বানাই না। অন্য কোথাও গেলে শুধু বাড়িতে আসলে বানাই একা একা। আর গাইজ, আমি আসার পরে দেখি সব বন্যার মতো হয়ে গেছে এখানে। এই দেখেন, এই কি সুন্দর একটা ভিউ। এই যে কে জানে এখানে রিং জাল বসাইছে। সো কে জানি না, আমাদের বাড়ির জায়ের ভাই রিং জাল বসাইছে। সো ওইখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। গতকাল রাতে যেহেতু আমি আসছি, আমি ওনার সাথে বের হয়েছি। ওনার সাথে বের হওয়ার পরে দেখলাম যে অনেক পরিমাণ, মানে ছোট ছোট মাছ, অনেক পরিমাণ মাছ মানে এটার ভিতরে ছিল। তো এই যে এখান দিয়ে আরেকটা, এই দেখেন, এই যে এখানেও একটা রিং জাল। সো মানুষে বর্ষায় ঠিক আছে, কিন্তু এটা প্রচুর পরিমাণ ক্ষতি। আর গাইজ, গতকাল যে পরিমাণ বৃষ্টি হয়েছে টানা 2 দিন, সো যে মাছ বের হয়েছে আমাদের বড় পুকুর থেকে, এই পরিমাণ মাছ, আমরা এক পর্যায়ে মাছ ধরতে 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 মানে এক পর্যায়ে আমরা হয়ে গেছি। পরে আমরা লাস্ট মুহূর্তে বন্ধ করে চলে গেছি, কারণ এত মাছ কুটার মতো সময় নেই, মানে কে কুটবে এত মাছ। ওই কারণে আমরা সবাইকে দিয়েছি, দেওয়ার পর আমরা মাছ বন্ধ করে দিয়েছি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাতাস, অনেক পরিমাণ বাতাস হয়েছে। এই যে দেখেন, বাতাসে সব ডালপালা একবারে ভেঙে গেছে এখানে। তো এদিকে আরিফ হচ্ছে বাড়িতে আসছে, আমি ওকে একটু ডাকছি। আরিফ, এদিকে আয়। কই রে, এদিকে আয়। সো এই যে এখান থেকে যে আগে ছিল, শুকনা ছিল, কিন্তু এখন এটাতে পানি জমে গেছে, যেহেতু বন্যার মতো হয়ে গেছে সব কিছু। সো এখানে সব জায়গায় পানি জমে গেছে। কই রে, আয়। তো আস্তে আস্তে আমি যাই একটু বসি, কারণ যে বাতাস আর যে ভিউ, মোটামুটি মন ফ্রেশ হয়ে যাবে একবারে। আর অনেক পরিমাণ রোদ পড়ে, অনেক আজকে। এদিকে হচ্ছে যখন বাতাস আসে, তখন দেখেন এই পানিগুলা নদীর ঢেউর মতো কি সুন্দর একটা দেয়। খুবই সুন্দর হবে। হ্যাঁ, এই তো সো ও হচ্ছে এখানে দাঁড়া যাচ্ছে। কই তুই? হ্যাঁ, বুঝি না কোন জায়গা? রামদয়াল নদীর পারে কিন্তু আমি তখন চলে যাবো ইয়ার দিকে। নদীর পাড়ে কিনলে যাবি? আইবি কতক্ষণে? হ্যাঁ, না সুন্দর না, অঞ্চলে যাবো। আবার আম্মা যাইব তো। হ্যাঁ, না না না, শুধু আম্মা যাইব। হ্যাঁ, ঘরে সোহান হাবিবা থাকবো। আইয়ান দিয়ে আসছি, এনতে পানি কম তো। আবে আমরা গুলো বইমা ইয়ান্তে পানি বেশি, এই জায়গা দিয়ে পানি বেশি, কিন্তু এক কুল দিয়ে পানি কম। এ বাইর দিকে যা তোরা। সো গাইস, আমাদের এখানে একটা বড় তেঁতুল গাছ আছে, এই যে, কিন্তু এটাতে কোনো ধরনের কোনো তেঁতুল ধরে না। আর এখানে নাকি ভূত আছে তেঁতুল গাছের এখানে। আরে
তোর ইয়া আছে না, রিংজার আছে না, এই তো এগুলার মধ্যে যে মাছ, পুরা মাছের যে সমাজটা আছে, বংশ বংশ সহ ধ্বংস করিয়া আলা। এটা হচ্ছে কাইলে রাত কে বুঝছি আমি হেতার লগে আই সাই দিই, এটার ভিত্তি মাছ আর মাছ, সব গুঁড়া মাছ। ইয়ার পরে দি ওই ইয়ান দি ফানি যাচ্ছে, এনতে মাছ ধরছে। রাইতের বেলায় ইয়ান দি সাইডে মোটামুটি ভালো মানের বড় বড় ট্যাংরা মাছ নামছে। হ্যাঁ মানে নামই তোর মশিরির ভিতরে জানা, নামি উড়ি যাইছে, নামি উড়ি যাইছে। তা আমি খাড়াই মানে সাইরাস ধরছি, 500 মতো ধরছি। বড় বড় বেগুনি আর ডিম আছে। সোহানা আচ্ছা আরিফ, এই সোহানা যে চুল এমএলএ কাটলো কেন? সোহানার জিগ আছে চুলের কাটিং এর নাম কি? মানুষ একটা জিনিস দিতে হলে জিনিসটার নাম জানতে হবে না? অবশ্যই। হ্যাঁ কেন রে? হ্যাঁ কি নাম এটার? নাম আছে বাউ। শোন কি চুল কাটলি, এটার নাম কি? তো চুল কাটার নামের কষ্ট আমরা দুনুকা চাই কাটতে পারিনি এরকম করি না, হেজক বলতে চাই না, চাই তোর কাটিংটা আমি একটু চাই ঘুরে গেলে চাই। আমি দিকে কি কাটিং এমনি দিকে রানছে, ডাইন দিকে রানছে, ওমি দিকে রান, ওমি দিকে রান। এটার নাম কি, কাটিং এর নাম কি? সুরুতি। এর কাটিং এর নাম হচ্ছে সুরুতি। সুরুতি কেন? সুরুকি, সুরুতি কাটিং এর নাম সুরুতি না সুরুকি, এমনে আমি শতানি করে এটা কইছি। আচ্ছা খারাপ চাই একুল দিয়ে হানি না, যে একুল দিয়ে খেতে প্রচুর পরিমাণ মাছ উঠে দেখছি সকালবেলা। খারাই আই সো সো গাইজ, আমরা তো হচ্ছে পুকুরের পাশ দিয়ে মানে পানি যাওয়াই, আর হচ্ছে ওই যে মুসি দিয়ে দিছি, এমনিতে পুকুর থেকে পানি বের হয়। সো এই পানি যে খেতে পড়ে, ক্ষেত থেকে হচ্ছে ছোট ছোট মাছ উঠে। দেখি যে এখানে আগে হচ্ছে পানি জোরে যাইতো, এখন একদমই আস্তে 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 যায় পানি। এই যে সো এই হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলা গুড়া মাছ আছে, এই যে ভিতরে দৌড় দিছে। সো এখানে হচ্ছে অনেকগুলো গুড়া মাছ আছে এটার মধ্যে, আর পানির সাথে সাথে ওঠে না। দেখি সকালবেলা দেখছি আরিফ আইছে। সো গাইস সামনের দিকে এই যে মাছ, এইগুলো মাছ আরো আছে ওইদিকে ভিতরে। সো এই দেখেন এটার মধ্যে একটা ইয়া মাছ আছে, আমাদের দেশে লাপকা মাছ বলে এলাকায়, লাপকা মাছ। গাইস লাপকা মাছ পাওয়া গেছে হাত দিয়ে। হ্যাঁ দৌড় দিছে। আরে বে লাপকা মাছ না লাস্তা দাঁড়ান না কইছে কি আর হ্যাঁ, তুই লাপকা মাছ লাস্তা ধরবি না? লাপকা মাছ, লাপকা মাছ, লাপকা মাছ না ইংরেজি কইছে লাপকা মাছ। আরে লাপকা মাছের ইংরেজি কি গো? তুই যে ইয়া থাস কুমিল্লা নি থাস না ফেনি থাস? শ্যামবাগ। শ্যামবাগ, শ্যামবাগ লাপকা মাছের কি কয়? কইতেন হ্যাঁ এই আমরা ধরে কই এরা এটা লাপকা মাছ কা। এরা লাপকা মাছ
আরে কাইলে মোটামুটি কাইলে সমান ট্যাংরা মাছ দেখুন হাসি এখন কিন্তু ট্যাংরা মাছ বড় আছিল হ্যাঁ সমান সেংবার মানুষ বল আপনি বলছে হ্যাঁ কোনটা বিত্তশালী মানে বিত্তশালী মানি ওকে বুঝে না তুই কয় বিত্তশালী মানি কি আরে বিত্তশালী প্রভাবশালী প্রভাবশালী মানে কি মানে কি হয়েছে বেশি এই ব্যাপারটা ক্লিয়ার কেন ক্লিয়ার ব্যাপারটা এখন ক্লিয়ার তখন একটু ক্লিয়ার আছে কথা হে কুলে কিস্তি চলে কিস্তি আলাপা তুই ইয়ে করছ আরে খালামা বলাচ্ছি ভিডিও কিন্তু বল আরে চাষি নিয়ে খাওয়া বলাস এ হইলো কিস্তি আলা এই ব্যাকের বাড়ি যায় হান্ডি ফাতিল সব তুলিলে দেয় এই গে এ কিস্তি এ কিস্তি আলা এই আরে পে এইগুলা থাকতি না আরে কিস্তি সাই হনি যা সরি যাস আরাম কিস্তি কিস্তি তুই কারো বাড়িতে কেন ইয়ে আইন সত্যি আরে হাইলাইট হিলে আইন সত্যি আমরা বাসা দিয়ে চলে যা সো গাইজ আমরা এখন বাড়ি দিকে চলে যাই আসছি কিছুক্ষণ বসছি মোটামুটি ভালোই লাগছে এন্দিয়া সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত কেমন হচ্ছে কমেন্ট করে জানাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সো আল্লাহ হাফিজ